একটা বিষয় নিয়ে আপনাদের মাঝে শেয়ার করার জন্য আসছি। অনেকেই আমার কাছে প্রশ্ন করেন, ভাই আমরা নতুন উদ্যোক্তা, নতুন খামার করতে চাই, সেক্ষেত্রে আমাদের জন্য আমরা কোন মেশিন ক্রয় করতে পারি বা কোন মেশিন দিয়ে আমরা ঘাস কাটতে পারি। তো সেই বিষয়টা ক্লিয়ার করার জন্য আমি আপনাদের মাঝে আসলাম। তো আমি আবারও বলতেছি, আমি কোনো কোম্পানির প্রমোট করছি না যে এই মেশিনটাই ভালো, এই মেশিনটা কিনতে হবে, আমি কোনো কোম্পানির প্রমোট করছি না। তো আমি যেটা ব্যবহার করি, বিগত দিনে অনেক মেশিন আমি পরিবর্তন করেছি, চেঞ্জ করেছি, তার মধ্যেই যেটা পারফেক্ট সেই বিষয়টাই আমি আপনাদেরকে বলবো। তো ভিডিওটি না টেনে সাথেই থাকুন। তো আমাদের এখানে আমি বিশেষ করে আমি নিজেই দুইটা মেশিন দিয়ে কাজ করেছি। একটা হচ্ছে চায়না অটো মেশিন, আর একটা হচ্ছে আপনারা এই যে পাশে দেখতে পাচ্ছেন, এটা দিয়ে বর্তমানে কাজ করছি। তো এই দুইটার মধ্যেই পার্থক্যটা আমি তুলে ধরবো। তো অনেকেই আছে চায়না মেশিন পছন্দ করেন, কারণ চায়না মেশিন ভালো, আমি খারাপ বলবো না, কিন্তু চায়না মেশিনে ঘাস এর উপকারিতা আছে, অপকারিতাও আছে। যেখানে ভালো আছে সেখানে খারাপের পার্সেন্টও থাকে। তো যেমন চায়না মেশিনে একটা সুবিধা হচ্ছে খুব দ্রুত ঘাস কাটা যায়, খুব দ্রুত খড় কাটা যায়, এবং যে কনভার বেল্ট আছে বেল্টের উপর দিলে পরে সে অটোমেটিক ভিতরে নিয়ে যায়। এটা আমি বিজ্ঞাপনে দেখেছি এবং আমি নিজেও ব্যবহার করেছি, সেখানেও দেখেছি, মার্শাল্লাহ ভালো, খারাপ নয়। কিন্তু আরেকটা বিষয় হচ্ছে, এই মেশিনগুলোতে, বড় মেশিনগুলোতে একটু খারাপ দিকটা হচ্ছে, কেউ যদি মনে করে যে আমি এই মেশিনে ভিজা কোনো জিনিস কাটবো বা নরম কোনো জিনিস কাটবো, তাহলে এইগুলো কাটতে গেলে একটু বেগ পেতে হবে। যেমন আপনি ভিজা খড় যদি কাটতে চান, তাহলে ভিজা খড় যখন আপনি ওই কাভারওয়ালা মেশিনের মধ্যে দিবেন, তখন ওই মেশিনের ভিতর থেকে বেরোইতে ওনার কষ্ট হবে, অনেক সময় জ্যাম হয়ে যায়, আটকিয়ে যায়। আবার আমরা যেহেতু কলা গাছ খাওয়াই, আমাদের গরুকে, আমাদের অঞ্চলে প্রচুর পরিমাণ কলা গাছ হয়। তো আমরা কলা গাছের পোয়া থেকে শুরু করে কলা গাছ পর্যন্ত কাটি। তো ওই চাইনা মেশিনগুলোতে কি হয় যে আপনার কলা গাছগুলো আপনি কাটতে পারবেন না, কলা গাছগুলো দেবেন কাটবে কিন্তু ভিতর থেকে বেরোবে না। অনেক সময় দেখা যাচ্ছে নারিকেলের খোলা দিয়ে দেখাই, আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের মেশিনের পাশে আমরা অনেক ঘাস রেখে দিয়েছি, এলোমেলো ঘাস, যেমন আপনার লাগানো ঘাস, যেমন নেপিয়ার ঘাস রেখে দিয়েছি। এরপরে আমরা রেখে দিয়েছি আমাদের দেশীয় যে জমির ক্ষেতে যে ঘাসগুলো হয়, এই ঘাসগুলো মূলত আমরা এই মেশিন দিয়েই কেটে থাকি। আমাদের খামারের যে গরুগুলো আসলে কলার গাছগুলো খাচ্ছে, এই কলার গাছগুলো মূলত আমাদের এই মেশিন দিয়েই আমরা কেটে থাকি। অনেকেই বলেন যে ভাই আসলে এই মেশিনটা দিয়ে কি এলোমেলো কোনো খড় কাটা যাবে কিনা। আমি আপনাদেরকে বলবো যে এই মেশিনটা দিয়ে এলোমেলো খড় নয়, যদি আপনার যে পার্ট আছে, পার্ট যদি আপনি কাটতে পারেন, তাহলে এলোমেলো খড় কাটা তো কোনো বিষয়ই না। এই মেশিনটা মূলত আসলে সম্পূর্ণ লোহার তৈরি, এটা নষ্ট হওয়ার কিছু নেই। প্রত্যেকটা প্রিমিয়ামগুলো আছে, সেগুলো আমি আপনাদেরকে দেখাবো। তো পরবর্তীতে আমরা যে আমাদের মোটরটা লাগিয়েছি, এখানে যদি আপনারা মনে করেন যে আমরা মোটর লাগাবো না, আমরা যে মেশিনগুলো আছে, স্যালো মেশিনগুলো আছে, এই মেশিনগুলো লাগাবো, তাহলে আপনারা এই মেশিনগুলো লাগিয়েও এই মেশিনটা চালাতে পারবে। অনেক সময় অনেক বড় বড় মেশিন আছে, আসলে এই মেশিনগুলো দিয়েও আসলে কাজ করা যায়, কিন্তু আমার কাছে সবচেয়ে ভালো মনে হয় যে এই মেশিনটা অল্প বাজেটের মধ্যে, এই বাংলা মেশিনটাই সব থেকে আমার কাছে মনে হয় ভালো। আমরা যেহেতু মূলত আমাদের খামারের গরুগুলোকে আমরা কলার গাছ খাওয়াই, লালন পালন করি, সেই জন্য আমরা কলা গাছের পাশাপাশি আপনারা যে ঘাসগুলো দেখতে পাচ্ছেন, এই ঘাসগুলো মূলত আমরা এই মেশিন দিয়েই কেটে থাকি। কারণ আমরা যখন বড় মেশিনগুলো নিয়ে কাজ করব, তখন অনেক সময় হয় কি, সামনে অনেক বক্স দেওয়া থাকে, আর এই বক্সের কারণে আসলে কলার গাছগুলো যে পিস পিস হয়ে বেরোয়, এই কলার গাছগুলোর ভিতর থেকে আসলে বের হইতে চায় না, আটকিয়ে যায়। আর এই মেশিনটা যেহেতু খোলামেলা, সেক্ষেত্রে এখানে আটকানোর কোনো ভয় নেই। আমি আপনাদেরকে বলবো, যদি কেউ কিনতে চান তাহলে আপনাদের ইচ্ছা, আপনারা নতুন খামারি অনেকেই আছেন, চিন্তা ভাবনা করেন, তো আমি আপনাদেরকে বলবো এই মেশিনটা কিনলে আপনাদের জন্য ভালো হবে, আমি আশা করি। আসলে এই মেশিনগুলোর বিশেষত্ব হলো, দেখুন এখানে প্রত্যেকটা পার্ট হচ্ছে আপনার লোহার তৈরি। এটা এইভাবে যখন ঘুরবে, তখন আপনার এখানে ক্ষয়ক্ষতি হওয়ার কোনো আশঙ্কা নেই। এটা সম্পূর্ণ লোহার তৈরি, এটা নষ্ট হওয়ার কিছু নেই। সবচেয়ে ভালো বিষয়, এটা আপনি যখন অনেকে বলতে পারেন যে এটা রিস্ক আছে কিনা, আসলে এই মেশিনটাতে রিস্কের কোনো কিছু আমি দেখি। যারা নতুন উদ্যোক্তা, আপনারা খামার করতে চান, অনেক সময় ভাবনা চিন্তা করেন, তো আমি তাদের উদ্দেশ্যে সর্বশেষ একটা কথাই বলবো যে আপনারা বাংলা মেশিন কিনবেন, কারণ চায়না মেশিনের অনেক দাম। কারণ 30, 35, 40 হাজার টাকা দিয়ে একটা মেশিন কেনার থেকে আমি মনে করি তার থেকে একটা গরু কিনে পালা ভালো। আর বাংলা মেশিনের দামও কম, সাশ্রয়। আমরা যে মেশিনটা কিনেছি, মূলত আমাদের খামার পর্যন্ত আসতে আমাদের এই প্রায় 18,000 টাকা খরচ হয়ে গেছে। আর 18,000 টাকা খরচ করেছি মোটর সহ A to Z। তো আমি আপনাদেরকে বলবো, বেশি টাকা ইনভেস্ট না করে অল্পর উপর দিয়েই, যারা 30টা গরুর খাবার আপনি এই একটা মেশিনেই কাটতে পারবেন। যারা অল্প বাজেটে, আমি সাজেস্ট করবো যে আপনারা বাংলা মেশিন নিয়েই কাজ করবেন। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।